অলরাইট বন্ধুরা, আমাদের নোটিফিকেশন কালারটা যদি চেঞ্জ করতে চাই, বর্তমানে আমরা যে কালার দেখছি সেটা হলো আমাদের চেঞ্জ করে নিয়েছি আমি। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আর সেই কালারটা যদি আমরা আরও সুন্দর করতে চাই বা আরও আমাদের পছন্দ মতো কোনো কালার দিতে চাই, তাহলে আমাদের চলে যাব যে অ্যাপসটাকে ইনস্টল করেছি সে অ্যাপসের ভিতরে কালার যে অপশনটা আছে সেই অপশনটার ভিতরে চলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে আমরা যে কালারটাই দিব, যেটা আমাদের ভালো লাগে সে কালারটাই আমাদের এই কালারটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এই যে আমি ওখানে দিয়ে দিলাম একটা কালার দেওয়ার পরে যে সিলেক্ট অংশ আছে, সিলেক্টের মধ্যে টাচ করলে আমাদের কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন যদি আমরা নোটিফিকেশনে যাই, এখানে আমাদের সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমাদের দেখেন, আমাদের জায়গায় হোয়াইট একটা কালার ছিল, সেটা কিন্তু এখন নাই। আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি যে কোনো ধরনের কালার। আর যদি আবার আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাওয়ার পরে আমরা যদি এখন ওই কালারটা দিই, বর্তমান যে কালারটা আছে এই কালারটা যদি কালারটা সিলেক্ট করার পরে এবং যদি আমরা সিলেক্টে দেওয়ার পরে দেখেন আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এখন নোটিফিকেশনে যাওয়ার পরেও সে একই রকমের কালারটা চলে আসছে। তো বন্ধুরা, এটা খুব চমৎকার একটা অ্যাপস, যেটা নিয়ে অনেকদিন রিসার্চ করার পরে বের করতে পারলাম যে নোটিফিকেশন কীভাবে চেঞ্জ করা যায়। যে আজকে আমরা এটা পেয়ে গেলাম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই সকাল জানাচ্ছি, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকে হাজির হলাম নতুন একটা ছোট্ট একটা টিপস নিয়ে, যেটা আপনাদের খুবই সকলের উপকারে হবে এবং সকলেই খুব কাজে লাগবে। অনেকে দেখা যায় যে আপনাদের নোটিফিকেশন যে কালারটা আছে সেটা আপনারা চেঞ্জ করতে পারেন না। আর এই পূর্বে যে শর্ট একটা ভিডিও দেখে আসলাম, সেটা আমি নিজে অনেকদিন কষ্ট করে বা অনেকদিন ঘাটাঘাটির পরে দেখলাম যে নোটিফিকেশন কালারটা চেঞ্জ করা যায় না। এবং একটা অ্যাপস ইনস্টলের মাধ্যমে, খুব কম এমবির একটা অ্যাপস ইনস্টলের মাধ্যমে সেটা আমরা কালারটা চেঞ্জ করতে পারি। খুব চমৎকার একটা অ্যাপস। আপনাদের যে কোনো কালার মন চায়, লাল নীল কালা, আপনার যে পছন্দের একটা কালার সেখানে দিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজে আমরা একটা নোটিফিকেশন চেঞ্জ করতে পারবো, নোটিফিকেশন কালার চেঞ্জ করতে পারবো। লাল নীল সবুজ বা কালার আপনাদের যেটা ভালো লাগে সেটা আমরা করতে পারবো। তো বন্ধুরা, অ্যাপসটা কীভাবে ইনস্টল করবো এবং কীভাবে আমরা সেটা কাজ করবো সেটা আমরা দেখাচ্ছি। দেখানোর আগে যে কালার না বললেও নেই, এখন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা সাদা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি কীভাবে অ্যাপসটা ইনস্টল করবো এবং কীভাবে সেটা আমাদের মাঝে কাজ করে। তো বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল করার জন্য বরাবরের মতো আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পাওয়ার স্লাইড। পাওয়ার স্লাইড POWER পাওয়ার স্লাইড SSADE পাওয়ার স্লাইড নোটিফিকেশন চেঞ্জ অ্যান্ড ম্যানেজার। ওটাতে আমরা টাচ করে দেবো পাওয়ার স্লাইড নোটিফিকেশন চেঞ্জ অ্যান্ড ম্যানেজার। ওই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। খুব অল্প এমবির একটা অ্যাপস, যেটা আপনারা দেখলে এখন বুঝতে পারবেন 1.6 MB। এই যে দেখা যাচ্ছে 1.6 MB। খুব সুন্দর একটা অ্যাপ, যেটা আমরা খুব সহজে ইনস্টল করার পরে আমাদের নোটিফিকেশন কালারটা চেঞ্জ করে নিতে পারি। সো আমরা বন্ধুরা এখন ইনস্টল করে নিই। একটু ওয়েট করেন, আমরা ইনস্টল করে নিতেছি। ইনস্টল হচ্ছে, এই যে 1.6 MB অলরেডি ইনস্টল হয়ে গেছে আমার। তো একটু আর যেটা আমরা বলি যে খুব সুন্দর একটা অ্যাপস, আপনাদের যে কোনো কালার যে প্রয়োজন মতো ওটা থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, এখন আমরা অ্যাপসটাকে ওপেন করে নিব। তো আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে যে এখন আমাদের দেখাচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে যে নট রানিং, নট রানিং যে অপশনটা দেখাচ্ছে, ওটাতে আমরা ক্লিক করবো। ওটাতে চলে যাওয়ার পর আমাদের সবগুলো সেটিং একে একে করে নিতে হবে। তো আমাদের যে এখন যে মূলত সেটিং নট রানিং যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পরে যে আমাদের এখানে 4টা অপশন দেখা যাচ্ছে, 4টা যেমন রাইট, ড্র, নোটিফিকেশন এবং অ্যাক্সেসিবিলিটি, সবগুলো অপশনে আমরা একে একে করে নিব। তো আমরা প্রথমে যেটা কাজটা করবো, নিচের যে অপশনটা আছে সেটাকে আমরা ইনেবল করে নিব। ইনেবল করার জন্য প্রথমে চলে যাবো, এই যে এখানে অ্যাপস দেখাচ্ছে, এটা আমরা ইনেবল করে নিলাম। তো আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর আবার চলে যাওয়ার নোটিফিকেশনে সেটা আবার উপরে চলে যাব, রাইটটা আমরা ইনেবল করে নিলাম। আবার ব্যাকে চলে যাব, যে একটা নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা আমরা ইনেবল করে নিই। মূলত সবগুলো আমরা এখান থেকে ইনেবল করে নেব। ইনেবল করে নেব যে নিচেটা অ্যাক্সেসিবিলিটি, সেটা আমরা ইনেবল করে নিই। যে পাওয়ার স্লাইড যেটা আছে সেটা আমরা নোটিফিকেশনটা ইনেবল করে নিলাম। মূলত সবই পারবেন আপনারা, খুব সহজ একটা অ্যাপস এবং খুব সহজে সেটাকে আমরা সবগুলো অপশন ইনেবল করে নিতে পারি। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব কালার্সে চলে যাব, নোটিফিকেশন চলে যাওয়ার পর কালারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে
আমাদের প্রয়োজন মতো যে কালারটা আমাদের ভালো লাগে সেই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর আমাদের যে কালারটা ভালো লাগে এখান থেকে কালার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবো। আমরা যেটা ভালো লাগে বর্তমানে যেটা আছে আমার দেখেন এই যখন লাল করেছি বেগুনি করেছি সেটা আমাদের কালার চলে আসছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। আমি আবারও দেখাচ্ছি চলে যাবেন কালারে চলে যাওয়ার পর এই যে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে ওটাতে আমরা টাচ করবো। টাচ করার পরে এই যে এখান থেকে আপনাদের যে কালারটা ভালো লাগে, যে কালারটা ভালো, অসংখ্য কালার আছে, খুব পছন্দ মতো আপনাদের কালার দিয়ে নিতে পারেন। কালার দেওয়ার পরে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারে আপনি চলে যাবেন। কালারটা সিলেক্ট করার পরে আপনাদের নিচে একটা অপশন আছে সিলেক্ট, ওই যে নিচে সিলেক্ট অপশনটা আছে সেটাতে আমরা একটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে যে এখানে আমাদের উপরে যে কালারটা চলে আসছে ওইটাই আমাদের নোটিফিকেশন চলে আসছে। দেখেন আমাদের এখন খুব চমৎকার এবং সুন্দর দেখা যাচ্ছে যে আমাদের নোটিফিকেশনটা আলাদা একটা কালার আসছে। আর তো আমাদের ফোনে যে নোটিফিকেশন আসছে সেটা বরাবরের মধ্যে হোয়াইট হয়ে থাকে। আর এখন আমাদের যে কালার আসছে চমৎকার একটা কালার, সেটা আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা অন্য কালার করবেন। আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে এখান থেকে যদি আপনি করতে চান গোলাপি বা বেগুনি বা লাল, নীল, সবুজ, হলুদ, যেটা আপনার মন চায় সেটা আপনি করে নিতে পারেন। তো এই যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওখানে আবার সিলেক্টে টাচ করলাম। সিলেক্টে টাচ করার পরে এই যে আমাদের কালারটা চলে গেছে। আবার যদি আমি নোটিফিকেশানে চলে যাই দেখেন খুব চমৎকার একটা কালার দেখা যাচ্ছে। তো বন্ধুরা আপনারা খুব কম এমবির অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন, নোটিফিকেশানটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। অলরাইট বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ছোটো একটা টিপস আপনার অনেক হেল্প হবে এবং খুব আনন্দ দেবে যে সবসময় আমাদের নোটিফিকেশান একই হোয়াইট কালার থাকে, সেটা আপনার খুব সহজেই খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা এখনও যারা আমার চ্যানেল নতুন দর্শক আসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কোনো একদিন আপনারা নতুন একটা টিপস নিয়ে হাজির হব। তো সকলে এই পর্যন্ত ভালো থাকবেন।